শাট আপ। তুমি কি বলতে চাও? আমি? রোহন প্লিজ, তোমার যা ইচ্ছে হয় তুমি করো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার মুখ চেয়ে আমার বাড়ি ছেড়ে এসেছি, বলো। আমি তো আর সেখানে ফিরে যেতে পারবো না। ন্যাকামি করো না। আমি কি বলেছি তুমি এখানে থাকতে পারবে না? আমি বলেছি যে আমি তোমাকে আর মেনে নিতে পারছি না, আমার তোমাকে আর ভালো লাগছে না। রোহন তুমি কি বলছো? একদিন তো তুমি আমার জন্য পাগল ছিলে, আমাকে একটুখানি দেখার জন্য তুমি কত অপেক্ষা করতে। আর আজকে আজকে কি এমন হয়ে গেল যে তুমি বকবক করো না তো। একটা কাজে বেরোচ্ছি আমি এখন। তুমি জানো আমি 5 দিন থাকবো না। স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই দেখছো। আমি যে ফিরবো না 5 দিন, কি খাবো, কোন হোটেলে থাকবো, সেসব নিয়ে তোমার একটু জানতে ইচ্ছা করে না, তাই না? রোহন, তুমি আজকে প্রথম বাইরে যাচ্ছ না। তুমি প্রত্যেক মাসেই প্রায় 10 দিন করে ট্যুরে থাকো, আর প্রত্যেকবার কিন্তু তোমার লাগেজটা আমি গুছিয়ে দিই। আমি জানি না কেন এবারে তুমি আমাকে কিছু ছুতে দিচ্ছ না। হ্যাঁ, এর আগে একবার তোমার ব্যাগে একটা ব্রা পেয়ে আমি রিঅ্যাক্ট করেছিলাম, আর কিছুদিন আগে ব্যাগে একটা কন্ডোমের প্যাকেট পেয়েছিলাম। কিন্তু আমি যদি আমার স্বামীর ব্যাগে একটা কন্ডোমের প্যাকেট পাই, তাহলে আমি কি তাকে জিজ্ঞেস করতে পারি না এগুলো তার ব্যাগে কেন রাখা আছে? তুমি কি রোহন, রোহন আমি কিছু ছাড়ো। জিজ্ঞেস বৌদি, একটা নতুন রবীন্দ্রসঙ্গীতের গান তুলেছি, শুনবে? দাঁড়াও, তোমায় শোনাই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে
ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এ তুমি কি করছো বৌদি? তোমার কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? কিছু হয়নি তো, কিছু হয়নি তো আমার। এটা হয় না বৌদি, তুমি কিছু ভুল করছো। না, আমি কোনো ভুল করছি না। আমি ভুল করব কেন? আর তুমি তুমি তো আমার। আমি কোনো ভুল করছি না, কোনো ভুল আমি করছি না। শুনুন, আপনাদের ফ্ল্যাটের কাউকে এখন বাইরে যেতে দেবেন না। শুনছো? আরে শুনছো? হ্যাঁ, সৈকত খুন হয়েছে। পুলিশ এসেছে, পাশের ঘরে পুলিশ এসেছে। তাই নাকি? হ্যাঁ, দাঁড়াও, আমি দেখছি। গেঞ্জির এই বোতামটা কোথায়? ছিঁড়ে গেছে। সেটা ছিঁড়ে যাওয়ার পর সেটা আমার কাছে এলো কিভাবে? তাছাড়া ডেড বডির পাশে একটা লাল রঙের সায়া পাওয়া গেছে না, সেটা আপনার নয় আমি জানি, কিন্তু ওটা ওখানে এলো কি করে? কে দিল আপনাকে? আমি কাল বাথরুমে একটা লাল রঙের সায়া রেখেছিলাম, তারপর আর খুঁজে পাইনি। খুঁজে পাননি? এবার বলুন তো রোহন বাবু, আপনি সৈকতকে খুন করলেন কেন? আমি মারিনি। আমি মারতে যাব কেন? আপনি মারবেন না। বলছি আমি কেন মেরেছি। আমি কোনো ট্যুরে যাইনি। আমি একটা মেয়েকে নিয়ে বকখালি বেড়াতে গেছিলাম। আমি ওখানে খুব একটা বাইরে বেরোতাম না, যাতে কেউ আমাদের দেখে না ফেলে।
আমি না ভেবেছিলাম মেয়েটা আমায় খুব ভালোবাসে, জানেন, কিন্তু না, পরে বুঝলাম সবটাই অভিনয়। বকখালিতে একদিন কোত্থেকে একটা ছেলে এলো, তারপর ওরা দুজনে মিলে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে আমাকে ঘর থেকে আমায় বার করে দিল, আর বলল যে কেউ যেন জানতে না পারে। তখন আমার মনে পড়ল পর্ণার কথা, যে মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি তাকে ছেড়ে ফিরে এলাম। পর্ণা আমায় জড়িয়ে ধরল, আমার খুব খুব ভালো লাগলো। কিন্তু ওখানেও সেই সৈকত এসে হাজির হলো। এ কি, তুমি ফোন করনি কেন? আর কি হয়েছে তোমার? আমি খুব ভুল করেছি পর্ণা। ভুল? তোমার মতো মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে সরিয়ে দিয়ে খুব ভুল করেছি। আচ্ছা আচ্ছা, আমরা আমরা আবার আগের মতো থাকতে পারি না? আমাকে কেউ বোঝে না পর্ণা, তোমার মতো কেউ ভালোবাসে না আমায়। ওই বাজারি মেয়েগুলোর। চুপ। আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে, জানতাম। পর্ণা, আমাকে আমাকে একবার জড়িয়ে ধরবে পর্ণা? আমি তোমার গায়ের উত্তাপটা একবার ফিল করতে চাই। নিশ্চয়ই। আরে সৈকত, এসো এসো এসো, দেখো তোমার দাদা চলে এসেছে। এসো বসো, আজকে আমরা সবাই মিলে আড্ডা মারবো। হ্যাঁ, একদম নিপাট আড্ডা। কি গো, কিছু বলো। না না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আড্ডা মারবো, কিন্তু এখন যাই। আসলে একটা নতুন গানের কথা মনে পড়লো। নতুন গান? আমাকে কিন্তু শোনাবে। আমার মাথায় রাগ চেপে গেল, মনে হলো এক্ষুনি এক্ষুনি ওকে সরিয়ে দেওয়া দরকার। পর্ণাকে আড়াল করে আমি ওর ঘরে গেলাম। আজকে রাত্রে তাহলে জমি আড্ডা হবে। হ্যাঁ, ঠিক আছে, আসি তাহলে। অনেক রাত অবধি জেগে রইলাম। 1টার পর থেকে ফোন করতে লাগলো সৈকত। আমি ফোন ধরলাম না। রাত প্রায় 3টে। বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে পর্ণার সায়াটা নিলাম।
আর আন্ডার অ্যারেস্ট।